This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাসন্তী দিকে একটু নজর রাখবো। বাসন্তীতে সেখানে কাটমানি না দেওয়ায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। অভিযোগ আবাস যোজনার টাকা থেকে কাটমানি দাবি আর টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কাটমানি নিয়ে এই মারধর? দেখো, এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু করেছেন আক্রান্তের পরিবার এবং আক্রান্ত নিজে। যেটা জানা গিয়েছে, বাসন্তী থানা এলাকার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ওখানকার চরপাড়া গ্রামের বাসিন্দা যিনি রয়েছেন কুতুবুদ্দিন হালদার, তার স্ত্রী সালেহার মোল্লা, তার নামে আবাস যোজনার একটি ঘর আসে এবং যেটা অভিযোগ, যেটা প্রথম কিস্তি থেকে কিন্তু 10,000 টাকা কাটমানি দিতে হয়েছিল ওখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী অনুপ হালদারকে। আবার যখন দ্বিতীয় দফায় টাকায় আসে, সেই টাকা থেকে কিন্তু একইভাবে 10,000 টাকা দাবি করা হয় এবং সেই টাকা যেহেতু অত্যন্ত গরিব পরিবার, দিতে সমর্থ না হওয়ায় তারা টাকা দিতে পারবে না। তারা জানানোর পরে যেটা অভিযোগ, কাল রাত্রে অনুপ হালদার তার সঙ্গী সাথীরা বেধড়ক মারধর করেছে। রক্তাক্ত অবস্থা তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে এসে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসতে হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। কিন্তু সব মিলে এই ঘটনায় কিন্তু আবার প্রকাশ্যে চলে এসেছে যে আবাস যোজনার টাকা কিভাবে কাটমানি নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের নেতা, পঞ্চায়েত সদস্য এদের বিরুদ্ধে কিন্তু উঠছে। ধন্যবাদ। 10,000 টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি ঢোকার আগে বলেছে যে আমার 10,000 টাকা দিতে হবে। তাই আমি 10,000 টাকা দিতে পারবো না। কেন? আমি তাহলে তুমি বলো, তুই ঘর করে দাও, 1,20,000 টাকা দিচ্ছি। তা সে বলছে, বলে কেন আমি বলবো, কিস্তি 10,000 টাকা দিয়ে নে বলে। ওই ক্ষেত্রে আমার পঞ্চায়েত সদস্য মানে আমাদের এই অনুপ হালদার আছে আর মোস্তালি লস্কর কিছু না, ও ভোটারে থাকে। কোন পার্টি দাদা? ওকে জিজ্ঞাসা করি এখানে গালাগালি করছিস কেন, এমন তো অবস্থায় ও আবার বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময় মজিদারি লস্কর নেমে ওকে বললো বাড়ি চলে যা। তখন আবার মজিদারির সঙ্গে বচসা বাঁধে, বচসাতে ও মাথা ঘুরে পড়ে যাওয়াতে ওর মাথাতে চোট লাগে। বা নজর রাখবো আমরা পরে খবরের দিকে। 9 দিন ধরে লাগাতার এনকাউন্টার জম্মু কাশ্মীরে, জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। ডিটেলস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, আপডেট কি? দেখো, কুলগ্রামে প্রায় 10 থেকে 11 দিন হয়ে গেল টানা গুলির লড়াই চলছে এবং কুলগ্রামের প্রত্যন্ত এবং গভীর জঙ্গলের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে ইতিমধ্যে সেনা সূত্রের খবর। আর সেনার প্রায় 9 জন গুলিবিদ জখম হয়েছিল গুলিতে। জঙ্গিদের গুলিতে জখম হয় তাদের মধ্যে 2জন সেনা জওয়ান তিনি শহীদ হয়েছেন বলে ইতিমধ্যে সেনা সূত্রে জানানো হয়েছে। একজন ল্যান্স নায়ক এবং একজন হাবিলদার পদমর্যাদার আধিকারিক, তারা সেনা জওয়ান গুলিবিদ্ধ হয় এবং তারা শহীদ হয়েছেন। ইতিমধ্যেই গুলির লড়াই চলছে। ড্রোন দিয়ে গোটা এলাকা নজরদারি চালানো হচ্ছে এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। মোট 4 থেকে 5 জন জঙ্গি এই গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে সেনা সূত্রে খবর। ধন্যবাদ সায়ন্ত।